অদৃশ্য শৃঙ্খলা। এই নশ্বর পৃথিবীটা কতটা অদ্ভুত, তাই না? বারবার মনে হয় আমরা লড়াই করি, কিন্তু শেষ পর্যন্ত হেরে যাই তার নিয়মের কাছে। তখন মনে প্রশ্ন জাগে, এই হেরে যাওয়ার কি কোনো প্রতিশোধ আছে? এক কথায় বললে না, কারণ প্রতিশোধ নিতে গেলেই আমাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শেষমেশ সবকিছু ছেড়ে দিতে হয় ভাগ্যের হাতে। কিন্তু ভাগ্য এমন এক বিষয় যেটা কখনোই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অনেকে বলেন কর্মের মাধ্যমে ভাগ্য বদলানো যায়। আমি এই যুক্তি মানতে রাজি না, কারণ আমার জীবনে এমন সময় এসেছে, এমন ঘটনা ঘটেছে যা আমি কল্পনাও করিনি। আমরা যেসব জিনিস কল্পনার বাইরে ভাবি, সেগুলো হঠাৎ করেই আমাদের জীবনে এসে পড়ে। আবার যেসব পতনের কথা আমরা ভাবতেই চাই না, সেগুলো আসে নিঃশব্দে হঠাৎ করেই। একটি বাস্তবতা শেয়ার করি। আমি তখন বিদেশে এক ছুটির দিনে মার্কেটে ঘুরতে বের হয়েছি। হাঁটছি, দেখছি, হঠাৎ এক দোকানদার ডেকে বললেন, ভাই কেমন আছেন? দুপুর হয়ে গেল, আসুন কিছু খেয়ে নেই। আমি তো অবাক। তিনি বললেন, চাচি দেশ থেকে আমার জন্য হাঁস রান্না করে পাঠিয়েছেন এক বন্ধুর মাধ্যমে। সেই মুহূর্তে আমি থমকে গেলাম। ভাবতে লাগলাম, হাঁসটা রান্না হয়েছে দেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে, এক অপরিচিত নারীর হাতে। সেখান থেকে বন্ধুর হাত ঘুরে দেশ পেরিয়ে বিদেশে এসে আজ সেই খাবার আমার সামনে, আর খাচ্ছি আমি, একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। ঠিক তখনই বুঝলাম এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পনা, মহান আল্লাহর এক অপূর্ব অদৃশ্য শৃঙ্খলা। আমরা হয়তো ভাবি আমরা নিজেরাই সব করি, কিন্তু বাস্তবে আমরা শুধু তার লিখে রাখা গল্পের চরিত্র মাত্র। কারণ তিনি চাইলে অপরিচিত হাতের রান্নাও বিদেশের মাটিতে এসে আপনার রিজিক হয়ে যেতে পারে। আর তখন আপনি শুধু একবারই বলবেন, আল্লাহ যা করেন সবই সুন্দর। প্রিয় বন্ধুরা, গল্পটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, একটি শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন।